একবার মহারাজা কৃষ্ণচন্দ্র তার সভাসদদের সাথে বসে গল্প করছিলেন। ঠিক এমন সময় গোপাল ভাঁড় সেখানে উপস্থিত হয়। মহারাজা গোপালকে দেখে বললেন, আসছে গোপাল, যাচ্ছে গোপাল। গোপাল, আজ আমার বড্ড একা লাগছে, কিছু একটা মজার গল্প শোনাও। গোপাল কিছুক্ষণ চুপ থেকে বলল, মহারাজ, গল্প তো আমি অনেক বলতে পারি, তবে তার আগে জানতে চাই আপনি কি সত্যি একা, নাকি আপনার সাথে আরো কেউ আছে? মহারাজা কিছুক্ষণ ভেবে বললেন, গোপাল, আমার সাথে তো মন্ত্রী, সভাসদ সবাই আছে, তাহলে আমি একা কেন হব? গোপাল তখন হো হো করে হেসে বলল, মহারাজ, তাহলে তো আপনার একা লাগার কথা নয়, কিন্তু আপনি যখন বলছেন আপনার একা লাগছে, তার মানে আপনি তাদের সাথে থেকেও একা। তা মহারাজ, আমার গল্প শোনার আগে আপনি এটা ঠিক করুন, আপনি একা নাকি একা না। রাজার সভাসদদের মধ্যে হাসির রোল উঠল। রাজা কিছুক্ষণ পর পরিস্থিতি সামলে বললেন, গোপাল, তুমি ঠিকই বলেছ, আমি আসলে একা নই। কিন্তু গোপাল, আমার মনটা খারাপ, তাই একা লাগছে। তুমি এবার গল্প শুরু করো। গোপাল তখন বলতে শুরু করলো, মহারাজ, একবার এক কৃষক তার ক্ষেতে কাজ করছিল। হঠাৎ সে দেখলো তার ক্ষেতের ফসল চুরি করার জন্য একদল লোক আসছে। তখন কৃষক বুদ্ধি করে তার ক্ষেতের পাশে একটি বড় গর্ত খুঁড়ে তার মধ্যে কয়েকটি ধারালো দা ঢুকিয়ে দিল। চোরেরা যখন ফসল চুরি করতে এলো, তখন গর্তে পড়ে গেল এবং কয়েকজন আহত হলো। গল্প শুনে মহারাজা বললেন, গোপাল, তা এতে হাসির কি আছে? গোপাল আবার বলতে শুরু করলো, মহারাজ, এরপর কৃষক এসে আহত চোরদের বলল, তোমরা তো আমার ক্ষেতের ফসল চুরি করতে এসেছিলে, কিন্তু তোমরা তো নিজেরাই গর্তে পড়ে গেলে। এখন তোমরা কি চাও বলো? মহারাজ, চোরেরা বলল, আমরা তো গর্তে পড়ে গেছি, এখন আমাদের বাঁচান। আর এদিকে কৃষক বলল, তোমাদের বাঁচানোর জন্য আমি কি করব? চোরেরা বলল, আমাদের গর্ত থেকে তুলুন। তখন কৃষক বলল, তোমাদের তোলার আগে তোমরা কথা দাও যে আর কখনো কারো ফসল চুরি করবে না। চোরেরা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মহারাজ, তখন কৃষক তাদের গর্ত থেকে তুলল, কিন্তু তোলার পরেই চোরেরা আবার ফসল চুরি করতে গেল। কৃষক তখন তাদের আবার ধরল এবং বলল, তোমরা তো কথা দিয়েছিলে যে আজ চুরি করবে না, কিন্তু কেন করছো? চোরেরা বলল, আমরা তো গর্ত থেকে উঠেছি, কিন্তু আমাদের স্বভাব বদলায়নি, তাই আমরা চুরি করতে এসেছি। তখন কৃষক রেগে গিয়ে বলল, তোমাদের স্বভাব যদি না বদলায়, তাহলে তোমাদের গর্তে ফেলে দেওয়া উচিত। এই বলে কৃষক তাদের আবার সেই গর্তে ফেলে দিল। এবার কিন্তু আর তুলল না। গোপালের মুখে এই গল্প শুনে মহারাজা হো হো করে হেসে উঠলেন এবং সভাসদরাও হাসতে লাগলো। মহারাজা গোপালকে ধন্যবাদ জানালেন আর বললেন, গোপাল, তোমার গল্প সত্যিই খুব মজার ছিল। তুমি সব সময় আমাদের হাসির খোরাক জুগিয়ে যাও। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।